বিএসএফ এর ক্ষমা চাওয়া উচিত বললেন প্রধান উপদেষ্টা। দুর্নীতির প্রমাণ মিললে দেশে ফেরত পাঠানোর আহ্বান। বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশে প্রথম এইচএমপিভি রোগী শনাক্ত, আতঙ্কিত না হওয়ার পরামর্শ আইইডিসিআর এর। বাণিজ্যিক যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা, বিশ্বজুড়ে বাড়তে পারে পণ্যের দাম। বাদ পড়লেন সাকিব আল হাসান, বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় ছিটকে পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। টিউলিপ সিদ্দিকের উচিত ক্ষমা চাওয়া, মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, লন্ডনের টিউলিপ সিদ্দিকী সম্পত্তির তদন্ত হওয়া উচিত। এমনকি শেখ হাসিনা সরকারের আমলে লুটপাটে জড়িত থাকার প্রমাণ মিললে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতকে বাধা দেবে বাংলাদেশ। বিজিবির শক্ত অবস্থানেই পিছু হটতে বাধ্য হয়েছে বিএসএফ, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। তিনি বলেন, আওয়ামী সরকারের সময়ে সীমান্ত সম্পর্কিত অসম চুক্তি বাতিলে শিগগিরই আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। চীন, জাপান, মালয়েশিয়া ও ভারতের পর এবার বাংলাদেশেও শনাক্ত হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি। আক্রান্ত নারী কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। এইচএমপিভি ভাইরাসে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলার নির্দেশ আইইডিসিআর এর। কানাডার পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণার পাল্টা জবাব দিতে মার্কিন পণ্যে প্রতিশোধমূলক শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা। চিরায়ত দুই বন্ধু রাষ্ট্রের বাণিজ্যিক দ্বন্দ্ব রূপ নিতে পারে বাণিজ্য যুদ্ধে, যা সারা বিশ্বে বাড়িয়ে দিতে পারে পণ্যের দাম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে থাকছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বাদ পড়ার কারণ জানিয়েছে বিসিবি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, বোলিং অ্যাকশন জনিত ত্রুটির কারণে ছিটকে পড়ছেন সাকিব। দ্বিতীয় দফা পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেননি তিনি। কেবল ব্যাটসম্যান হিসেবে খেলতে পারলেও তাকে দলে নেওয়ার সুযোগ হয়নি বলে জানিয়েছেন নির্বাচকরা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।